প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি আর দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে, 2 গুণ বেশি প্রোটিন থাকে, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ থাকে, কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। তো এই সজনে পাতা, সজনে ডাঁটা, সজনে গাছের ছাল, শিকড়, সেই সজনে গাছ কিন্তু শিকড় থেকে নিয়ে পুরো ডাঁটা, পাতা, ছাল, পুরোটা গাছ কিন্তু আমাদের অনেক উপকারে আসে। এই গাছটাকে ওষুধি গাছ হিসাবে আমরা কিন্তু চিনি। তো চলো এই সাজনা গাছের অনেক গুণাবলী জানবো আজকে। এই সাজনা কিন্তু ত্রিপুরীর কিন্তু সবথেকে ফেভারিট একটা সবজি। তো চলো আজকে সাজনার ডাঁটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। রান্না করতে করতে তোমাদের কিছু সাজনা গাছের গুণাবলী শেয়ার করব। তো যারা জানো না তারা জেনে রাখবে, সাজনা কিন্তু খুবই উপকারী, খুবই উপকারী। তো চলো সাজনা গাছ সম্বন্ধে আজকে আমি অনেক কিছু বলবো। তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। যারা আমাকে চেনো তারা তো চেনো, যারা জানো না তাদের জন্য বলছি, আমি রাখি ত্রিপুরা থেকে। তো চলো ত্রিপুরার কিন্তু একটা ফেমাস একটা সবজি তোমাদের মাঝে আজকে গুণাবলী শেয়ার করব, তোমরা মনোযোগ দিয়ে একটু শুনবে। সাজনা পাতায় ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সহ প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাজনা পাতা, ডাঁটা এগুলি কিন্তু অনেক উপকার। তো সাজনা পাতা আমরা কিন্তু অনেকে খাই, অনেকে খাই না, কিন্তু পাতাতে কিন্তু সবথেকে বেশি ভিটামিন, যেটা তোমরা চেষ্টা করবে বাড়িতে সাজনা পাতা শাক করে ভর্তা করে খাওয়ার জন্য। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হজম শক্তি বৃদ্ধিতে, ত্বকের জন্য উপকারী, হাড় ও দাঁতের জন্য উপকারী, দৃষ্টিশক্তির উন্নতির জন্য, অন্যান্য তো আরও অনেক উপকারী আছে। সবথেকে বড় কথা, এটি হজম শক্তি বাড়ায়, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য এসব রোগ থেকে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। ত্বকের জন্য খুব উপকার, আর হাড় দাঁতের জন্য তো খুব উপকার। ক্যালসিয়াম, ফসফরাস অনেক কিছু পাওয়া যায় সাজনা ডাঁটা, পাতা, ছাল থেকে। জিনার পাতায় শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, আর্থ্রাইটিস এবং চুল পড়া রোগের চিকিৎসার জন্য অনেক উপকার। আরও অনেক রোগের উপকার আছে। তো আমি যতটুকু পারলাম তোমাদের মাঝে কিছুটা শেয়ার করলাম। তো যারা জানো আগে থেকে তারা তো জানোই, যারা জানো না তারা ভিডিওর মাধ্যমে যদি শুনে থাকো, তোমরা অবশ্যই যারা যারা ডাঁটা, পাতা, শাক, ছাল কিছুই খাও না, রোজ খাওয়ার চেষ্টা করবে। বসন্তকালে অনেক রোগ হয়, তো সাজনা গাছ কিন্তু আমাদের খুব উপকার। শিকড় থেকে নিয়ে পুরো গাছটা কিন্তু আমাদের অনেক রোগের উপকার করে। ছোটোবেলা যখন সর্দি কাশি হতো তখন দেখতাম মা গাছ থেকে সাজনার ছাল উঠিয়ে ভর্তা করে গরম ভাতের সঙ্গে সাজনার ভর্তা দিয়ে ভাত দিত, আর তখন পট করে কিন্তু আমাদের সর্দিটা নিমিষে শেষ হয়ে যেত। সাজনা গাছের ছাল কিন্তু সর্দি কাশির জন্য খুব উপকার। তো তোমরা চেষ্টা করবে সাজনা গাছের ছাল, পাতা, শাক খাওয়ার জন্য। শাক কিন্তু শরীরে যদি রক্ত কম থাকে, শাকটা কিন্তু আমাদের খুব উপকার করে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার সাজনার সবজিটা আমি রান্না করে নিলাম। তো আমি সিম্পলভাবেই রান্না করেছি, বেশি মশলা আমি ইউজ করিনি। জিরা, ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা, লবণ। লবণ তো তোমাদের পরিমাণ মতোই দেবে। তো আমি কম মশলা দিয়ে সবজি রান্না করি সবসময়। তো ডাল করলাম সকালবেলা, শুটকির ভর্তা করলাম। তো খাওয়া দাওয়ার পরে যতটুকু আছে দুপুরের খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। শ্বশুরমশাই, আমার ছেলে খাবে। তো শুটকির ভর্তা, ডাল আর সাজনা ডাঁটা দিয়ে দুপুরে আমাদের ভাত খাওয়া হয়েছে। তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। তো প্লিজ তোমরা প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।